মর্নিং। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি মিতালি। আর আজ হচ্ছে দাঁড়া বাবা, তুমি ওদিক দিয়ে বেরো যাও। আজ হচ্ছে শনিবার, ঘড়ির কাঁটা বাজে হচ্ছে এখন 1টা 4। গুড মর্নিং আর বলে কোনো লাভ নেই, এটা এখন গুড নুন হয়ে গেছে। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকের, তাই তোমাদেরকে বলবো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। এত বেলা করে কেন ভিডিওটা শুরু করেছি তো সেটা বলি। সেটা হলো বেলা করে উঠেছি, আজকে উঠেছি 10:30টার সময়। আবার ভেবো না ঘুম থেকে 10:30টার সময় উঠেছি, ঘুম থেকে উঠেছি ভোরবেলাতেই, যেই টাইমে উঠি। শরীরটা একদমই ভালো ছিল না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তোমরা যারা আমার মানে গলার ভয়েসটা বুঝতে পারছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা শরীর খারাপ। তারপরে উঠলাম, উঠে দুষ্টুকে একটু ম্যাগি খাওয়ালাম, তখন প্রায় 11টা বাজে। তারপরে ঘরটা একটু গুছালাম। আজ ধরো 4-5 দিন হয়ে গেল ঠাকুর সেবা দেওয়া হয় না, তো মাথা ঘষেছি কিন্তু পুজো আজকে দিইনি, কারণ সারাটা দিন এত শরীর খারাপ আজকে গেছে। তারপরেও সারাটা দিন বলে মানে মাত্র তো এখন 1টা বাজে, দিনের অর্ধেকটা সময়ই পেরিয়ে গেল। তো একটু কাছাকাছি করেছি, কারণ একবারে কাছাকাছি করলে সর্দিটা আরও বসে যাবে, সেই কারণেই অর্ধেকটা আজকে কাছাকাছি করেছি। আর অর্ধেকটা যদি কালকে পারি তো কালকে করব, নাহলে পরে দেখা যাবে। সকালে রান্নাবান্না সেরকম কিছুই করিনি, ওই ভাত রয়েছে কালকের আর মাংস রয়েছে, ওই দিয়েই ভাবছি দুপুরটা চালিয়ে দেব। আর ভাবছি এখন একটু পিঠে বানাবো, আসছি এখন একটু পিঠে বানাবো, কারণ অনেক দিন পিঠে খাওয়া হয় না, সেই লাস্ট কবে একদিন পিঠে বানিয়েছিলাম। আসছি বাবা। এত গলা ব্যথা করছে, এত গলা ব্যথা করছে কি বলবো আর তোমাদের, কিন্তু তাও তো শুয়ে থাকলে তো হবে না, উঠে সেই সমস্ত কাজ তো করতেই হবে। তো মোটামুটি সকালের কাজ তো সেই সকালেই হয়ে গেছে, রান্না যখন করে নিই আলাদা করে আর কাজের কিছু নেই। ঘরটা পরিষ্কার করেছি, বিছানার চাদর তুলেছি, আজকে ফ্যানটা পরিষ্কার করেছি, ফ্যানটা কি পরিমাণে ধুলো হয়েছিল সেটা পরিষ্কার করেছি। তারপর ঘরটর মুছে উঠোনটা একটু এই যে ঝাড় দিলাম পরিষ্কার করে, উনুন পাটটা পরিষ্কার করলাম। এখন হচ্ছে যাচ্ছি দোকানে আতপ চাল আনতে, আতপ চাল এনে চাল ভেজাবো, তারপরে হচ্ছে একটু সরা পিঠে বানাবো। আমার খুব সরা পিঠে খেতে ইচ্ছা করছে, জানি না কেন। এনে বাবা ধর এটা। তো সেই কারণে ভাবছি একটু আতপ চাল নিয়ে আসি, ঘরে একটু আতপ চাল আছে কিন্তু ওটুকু তো হবে না। এ বাবা দাঁড়া, এ বাবা দোকান তো বন্ধ, ডাক দে দাদাকে। কাকু 700 কত গো কাকু? 21 টাকা 32। তুই কি নিবি? তুই হাতে নিবি চালটা? কি তুই হাতে নিবি তাই বলছি। হ্যাঁ 700। 1টা বাজে, দোকান বন্ধ হয়ে গেছে, বলছে বাড়িতে কাজ করছে। এই দোকান খুলিয়ে এই যে চাল নিলাম, 700 গ্রাম আতপ চাল নিলাম। ঘরে এখনও মনে হয় 300 গ্রাম আছে, 1 কিলো হয়ে গেল। তো সেটাই আর কি করবো, আগে চালটা ভিজাবো। তো প্রথমে দেখো এখানে জল নিয়ে নিলাম 1 গামলা মতো, এই জলের মধ্যে এখন চালটা ভিজাবো। আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখলে চালটা নরম হয়ে যাবে। আর এই দেখো একটা নারকেল, এই নারকেলটা পেয়েছিলাম 4-5 দিন আগে, আমাদের গাছের নয়, পাশের বাড়ির একটা গাছের। ওরা কি জানে, ওরা টের পায় না, রাস্তায় পড়ে বা সাইডে পড়ে। তো যাই হোক, নারকেলটা এখন হচ্ছে ছুলাবো, ছুলিয়ে তারপরে নারকেলটা কুড়াবো। নারকেল খেতে যত না ভালো লাগে তার থেকে বেশি কষ্ট লাগে নারকেল ছুলাতে, কারণ নারকেল ছুলাতে আমি ভীষণ ভয় পাই। তার থেকে বেশি ভয় পাই হচ্ছে নারকেল ফাটানোর সময়, আর এই শুকনো নারকেল ছুলাতে যেন আরও বেশি কষ্ট। বাবা, ভাগ্যিস এটা ছিল। আমাদের ওই বাড়িতে না দা দিয়ে নারকেল ছুলায়, এরকম সারাশি টারাশি নেই ওই বাড়িতে। তো চলো নারকেলটা ছুলিয়ে নিই। ছুলিয়ে নারকেল হচ্ছে এই ওপরের যে মানে খোসলাটা থাকে সেটা ফেলে দিয়ে ধুয়ে নিয়ে এসেছি।
আর নারকেল ফাটানোর আগে নারকেলকে কিন্তু মানে স্নান করিয়ে নিতে হয়, সেই কারণেই। অনেকেই জানে না সেটা আর কি, আবার অনেকেই আছো তোমরা যারা জানো। তো চলো কঠিন কাজটা করি এবার। ভীষণ ভয় লাগে আমার এই নারকেল ফাটাতে গেলে। দেখো তো কতগুলো বাড়ি মারলাম, ফাটে না। জল নেই বেশি, অল্প একটু জল আছে। দেখলা কয়টুকু জল, দেখো অবস্থা। এই যে, কিন্তু নারকেলটা কি বলতো মানে পুরটা বেশ মোটা। তো চলো নারকেলটা কুড়াবো, কুড়াতে কুড়াতে চাল ওদিকে ভেজানো মানে চাল ভিজে যাবে, তারপরে চালটা হচ্ছে মিক্সচারে গুঁড়ো করে নেব। নারকেলের জল খাবো না। কেন খাবো না, তার কারণ তোমরা গলার অবস্থা বুঝতেই পারছো, নারকেল জল খেলে নাকি গলা আরও বসে যায়, সেই জন্য আর খাবো না। বেলা বাজে এখন 2টো। নারকেলটা ছুলালাম, ছুলিয়ে ওই যে ভেবেছিলাম কুড়াবো, তো দুষ্টুকে ভাত খাওয়ালাম। ভাতটা গরম করলাম, তরকারিটা গরম করলাম, তারপরে ওকে ভাত খাওয়ালাম। আর 1 গাল মতন ছিল, সেই ভাতটা আমি খেলাম। খেয়ে এখন এই যে চালটা নিয়ে বসলাম, চালটা হচ্ছে গুঁড়ো করব। এই যে হয়ে গেল। এইভাবে রেখে দিলে জলটা একটু তাড়াতাড়ি ঝরে যাবে। তো ওই যে নারকেল কুড়াতে নিয়ে বসে গেলাম। আজকের ব্লগটা জানি না কি করছি না করছি, খাপছাড়া মনে হচ্ছে যেন আজকের ব্লগটা। প্রথমে ছোটোটাই কুড়াই। নারকেল কুড়াতে গেলে কি বলতো, পুরো লক্ষ্মী পুজোর সময় বেশ অনেকগুলো নারকেল কোড়ানো হয়, সেটা আর কি মনে পড়ে যায় যে না লক্ষ্মী পুজোর সময় এরকম নারকেল কোড়াই। আর এবছর গাছে একদম নারকেল নেই, এই লোকের বাড়ির গাছের নারকেল দিয়ে মনে হয় এবছর পিঠেটা খাওয়া হবে। কি অবস্থা। তো চলো বকবক না করে নারকেলটা কুড়িয়ে নিই। বকবক করেই মনে হয় আজকের ব্লগটা কাটিয়ে দেবো। বেশি না ভিজলে এটাই হয়, এত দেরি করে মানে সিদ্ধান্ত নিয়েছি করব। সকালবেলা যদি ভাবতাম যে না করব, তাহলে চালটা সকালেই ভিজিয়ে রাখতাম। তো যাই হোক, পড়ছে। তো চলো আগে গুঁড়োটা করে নিই, কারণ 500-700 চাল, এখানে পুরো 1 কিলো চাল দিইনি, একটু সময় লাগবে করতে। তো পুরো চালটা আগে গুঁড়ো করে নিই, তারপরে আবার আসছি। দেখো এই যে চালের গুঁড়োটা করে নিয়েছি, এর মধ্যে আমি এখন দেব একদমই পরিমাণ মতন হচ্ছে নুন, আর দেব নারকেল কোড়া। নারকেল কোড়া আমি পুরোটা দিইনি, অল্প একটু দিলাম, যেহেতু পরিমাণে আমি অল্পই করব। এবার দেবো এর মধ্যে উষ্ণ গরম জল। আগের দিন গোলাটা হয়ে গেছিলো, একদমই মানে ঘন হয়ে গেছিলো, তো আজকে জানি না কতদূর কি করব। তো দেখো আমার চালের গুঁড়িটা গোলা হয়ে গেছে, মনে হচ্ছে না পাতলা হয়েছে আজকে। তো দেখা যাক, প্রথমে একবার দিয়ে দেখব, যদি পাতলা হয় তাহলে আর একটু চালের গুঁড়ো মিশিয়ে নেব। তো জাল ধরিয়ে দিলাম। কতদিন মানে 4-5 দিন হয়ে গেছে উনুনে রান্না করি না। আগের দিন সরাটা দেখো কেমন এই সাইডটা দিয়ে ফেটেছে, এই যে এই জায়গাটা দিয়ে। আজকে জানি না কি হবে। একটা বাটির মধ্যে এই দেখো সর্ষের তেল নিয়েছি, আর নিয়েছি একটা ছোট্ট সুতির কাপড়ের টুকরো। এটা দিয়ে আগে প্রথমে, তোমরা আগের ব্লগে দেখেছো, যারা আগের ব্লগটা দেখেছো, এই তাওয়াটাকে তেল দিয়ে পুরো মুছিয়ে নেব। তেলটা দেওয়ার কারণ হচ্ছে পিঠেটা যাতে তার মধ্যে লেগে না যায়, সেই কারণেই তেলটা দেওয়া।
পিঠে লেগে গেলে তো আর তুলতে পারবো না, এই জন্যই তেলটা দেওয়া হয়। তো ঠাকুর ঠাকুর করে প্রথমে দিই, দেখি কেমন হয়। আমার না এইসব জিনিস করতে ভীষণ ভয় লাগে, ভালো না হলে মানে মনটা খারাপ হয়ে যায়, ভীষণ ভয় লাগে করতে। যারা পারদর্শী তাদের তো কোনো ব্যাপার নেই, তারা বোঝে জিনিসটা। আমরা করি হচ্ছে শখের বিষয়, শখে এক একদিন মন চাইলো করলাম। তো এবার ঢাকা দিয়ে দিই। তোমার ঘুম পেয়েছে? তাহলে ঘুমিয়ে পড়ো, যাও, আমার তো দেরি হবে, যাও ঘুমিয়ে পড়ো বাবা। মুখে ওটা দেয় না। কটা বাজে এখন? 2:30 বাজতে যায়, যাও বাবা। আমার বেশিক্ষণ লাগবে না, ধরে না পড়ে যাবে। আজ শনিবার, আজ হচ্ছে রাতে করবো হচ্ছে খিচুড়ি। কেন? এই যে খিচুড়ি খেতে একদম ভালোবাসে না, আগের শনিবার না কবে যেন খিচুড়ি করেছিলাম, খিচুড়িটা এত ভালো হয়েছিল, মুগ ডাল বেশি দিয়ে মানে বেশি দিয়েছিলাম খিচুড়ির মধ্যে, এত সুন্দর হয়েছিল খিচুড়িটা। সেই খিচুড়ি খাওয়া নিয়ে কি যন্ত্রণা করলো, বলাও ভাত খাবে। এবার ভাত সেদিন ছিল না রাতেরবেলা, অন্যান্য সময় যেরকম ভাত থাকে সেদিন ভাত ছিল না। আজও কিন্তু ভাত নেই, এখন যা ভাত ছিল দুপুরে খাওয়া হয়ে গেছে, রাতে কিন্তু খিচুড়ি করবো বাবা। চাল দিয়ে ভাত করবো? তো চাল দিয়ে তো ভাত করে। তো চলো ঢাকনাটা তুলি। এ বাবা, ফোলেনি রে বাবা, ফোলেনি তো, এরকম হলো কেন? এই দেখো। হ্যাঁ কিছু হয়নি না, সেটা না। দাঁড়াও, আমি এটা তুলে নিয়ে এগুলো। দুষ্টটা করছে হচ্ছে এখানে, বিরক্ত। কোনটা লাস্টে? ওইটা লাস্টে দিলে হবে। এই যে যেটা এটা দিলা, এটা দিলা, এইটা দিলা, এই যে এইটা দিতে পারো। তুই সর, কিন্তু আগুনের কাছ থেকে সর, বারে বারে বলছি। ঢাকা দিয়ে দি। তুই এখানে যদি ভ্যানতারা করছিস, তুই যদি এখন না খাস তাহলে মারবো। ওহ, ভেতরটা কি সুন্দর নরম হয়েছে, দেখ কেমন হয়েছে, কেমন হয়েছে? মচমচে লাগছে। আচ্ছা, ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা বল। ভালো হয়েছে, ঠিক আছে। তো এটা তুলে নিই সবার শেষে। আর নাক দিয়ে আমার মানে আমি নিঃশ্বাস নিতে পারছি না। বাহ, দেখো মাঝখানেরটা কি সুন্দর আগে আগে উঠে যায়। বাবা, হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছে যেন। তো আমার সবগুলো পিঠে দেখো হয়ে গেছে বন্ধুরা, কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। তো এই পিঠে খেতে কে কে ভালোবাসো কমেন্ট করতে কিন্তু একদম ভুলে যেও না। ভিডিওটা আর বেশি বড় করছি না, আবার তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থাকো। আর আজকে যেহেতু অনেক বেলা করে ভিডিওটা শুরু করেছি, সংসারে কোনো কাজবাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ রোজই তো কাজবাজ শেয়ার করি, আজকে না একটু নাই করলাম, এরকম একটা ভিডিওই দেখলে, তাই না? তো কেমন লাগলো আবারও বলছি, কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে।